ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে আমরা লিমিটের উপর কুইক রিভিশন ক্লাস করে নেব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। ধরো একটা ফাংশন রয়েছে y ইকুয়াল টু এফ এক্স। এইবার এক্স এর ভ্যালু যখন 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, তখন y এর ভ্যালু কোন দিকে অ্যাপ্রোচ করছে সেটাকেই বলা হয় অঙ্কের ভাষায় লিমিট। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স, এটাই হচ্ছে এই এক্স এর ভ্যালু 2 এর দিকে যাওয়ার সময় ওয়াই এর ভ্যালু কোন দিকে যাবে সেটার অঙ্কের ভাষায় প্রকাশ। এবার আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি। ধরো একটা রিয়েল লাইন আছে, 2 রয়েছে, তার 2 এর কাছাকাছি কয়েকটা পয়েন্ট নিয়ে নিই, 1.99, 1.98, 1.9, আর ডান দিকেও কিছু পয়েন্ট নিই, 2.01, 2.05, 2.1, এরকম। এখন যখন এক্স এর ভ্যালু এই যে 1.9, 1.98, 1.99 এরকম নেওয়া হবে, তাহলে কি বলা যাচ্ছে, এক্স 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু এই বাঁদিক থেকে, মানে 2 এর বাঁদিক থেকে অ্যাপ্রোচ করছে। এটাকেই আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স। মানে এক্স এর ভ্যালু 2 এর বাঁদিক থেকে 2 এর দিকে অ্যাপ্রোচ করলে এফ এক্স এর ভ্যালু কোন দিকে অ্যাপ্রোচ করবে সেটা। আবার অন্যদিকে যদি এক্স এর ভ্যালুটা 2.1 হয় প্রথমে, তারপর 2.05, তারপর 2.01, এরমভাবে কমতে থাকে, তাহলে কি এটা এখানেও তো এক্স 2 এর দিকে এগোচ্ছে, কিন্তু ডান দিক থেকে, অর্থাৎ 2 এর থেকে বড় ভ্যালু থেকে 2 এর দিকে এগোচ্ছে। সেক্ষেত্রে আমরা কি লিখব, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ এক্স। এখন এই যে লেফট হ্যান্ড লিমিট যখন লেফট সাইড থেকে 2 এর দিকে এগোচ্ছে, আর রাইট হ্যান্ড লিমিট যখন রাইট সাইড থেকে 2 এর দিকে এগোচ্ছে, এই দুটো ভ্যালু যখন ইকুয়াল হয়ে যাবে তখনই আমরা বলতে পারবো যে এই লিমিটটা এক্সিস্ট করছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 2 এফ এক্স এক্সিস্টস। এটা এখান থেকেই আমরা পাবো কন্ডিশন অফ এক্সিস্টেন্স অফ আ লিমিট। এটা আর কিছুই নয়, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এক্সিস্ট করবে ইফ অ্যান্ড অনলি ইফ লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিট, আর এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি, এই এক্সিস্ট করলে এটা হবে, আর ইকুয়ালটা যদি হয় তাহলে এক্সিস্ট করবে। এটাকেই বলা হয় ইফ অ্যান্ড অনলি ইফের মধ্যে দিয়ে। এবার আমরা দেখব ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ লিমিট অফ ফাংশন অ্যাট আ পয়েন্ট। ফর এভরি epsilon greater than 0, there exists a delta greater than 0 such that if x minus a less than delta, then fx minus l less than epsilon. এটা হচ্ছে লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু l, এটার ফান্ডামেন্টাল ডেফিনেশন। কিছুই না, একটা এপসাইলন খুব ছোট একটা রিয়েল নাম্বার থাকবে যেটা গ্রেটার দেন 0, অর্থাৎ পজিটিভ রিয়েল নাম্বার, তার জন্য একটা ডেল্টা থাকবে যেটাও একটা খুব ছোট পজিটিভ রিয়েল নাম্বার, সাচ দ্যাট যদি এক্স এর ডেল্টা নেবারহুডে থাকে তাহলে এফ এক্স এল এর এপসাইলন নেবারহুডে থাকবে। এবার আমরা লিমিটের কিছু বেসিক প্রপার্টি দেখে নিই। প্রপার্টি 1, যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে তার লিমিট কি হয় সেটা ফার্স্টে দেখে নিই। লিমিট এক্স টেন্স টু এ সি, যেখানে একটা কনস্ট্যান্ট, সেটা হলে আর কিছুই না, সি হবে। প্রপার্টি 2, টেন্স টু, ধরো এফ এক্স একটা ফাংশন আছে, তার সাথে একটা স্কেলার মাল্টিপ্লাই আছে সি, তাহলে লিমিটের বাইরে এটা চলে আসবে সিটা। এবার ধরো দিয়েছে দুটো ফাংশনের যোগফল এফ এক্স আর ফাই এক্স, তার লিমিট কি হবে, কিছুই না, আলাদা আলাদা করে ফাংশনগুলোর লিমিটিং ভ্যালুর যোগফল হবে। সেরকমই যদি দুটো ফাংশনের বিয়োগফল দিয়ে দেয়, লিমিট এক্স টেন্স টু এ
এফ এক্স মাইনাস ফাই এক্স, তাহলে সেম হবে প্লাসের মতো, লিমিটিং ভ্যালুগুলো আলাদা করে বের করা হবে, দিয়ে তাদের বিয়োগ করে দেওয়া হবে। প্লাস আর মাইনাস দেখলাম, এবার নিশ্চয়ই গুণ আর ভাগ দেখব। দেখে নিই, এক্স টেন্স টু এ যদি দুটো ফাংশনের গুণ থাকে, অর্থাৎ এফ এক্স ইন্টু ফাই এক্স, তাহলে আর কিছুই না, আলাদা আলাদা করে লিমিটিং ভ্যালুগুলোর গুণ হয়ে যাবে। আর যদি ভাগ থাকে সেক্ষেত্রেও একই রকম হবে, খালি একটা এক্সট্রা কন্ডিশন থাকবে। যেহেতু আমরা জানি যখন নিচে কোনো কিছু থাকে সেটা নন জিরো হতে হয়, তাই এক্ষেত্রে কন্ডিশন থাকবে ওয়্যার লিমিট এক্স টেন্স টু এ ফাই এক্স, যেহেতু এটা নিচে আছে, এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। লিমিটের কুইক রিভিশনের পার্ট 2-তে আমরা কিছু থিওরেম দেখব, আর লিমিট করার বা অঙ্ক সলভ করার যে ফর্মুলাগুলো সেগুলো দেখে নেব। থ্যাংক ইউ।